হ্যালো বন্ধুরা, আমি স্বরূপ আর আপনারা দেখছেন দাদাভাই কলকাতা ব্লগ। তো আমরা আজকে চলে এসেছি প্রশান্ত দার সেই বিশাল স্টুডিওতে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটা কিরকম হয়েছে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি চিনুন জানুন সাবস্ক্রাইব করুন। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। আমরা চলে এসেছি এই মুহূর্তে প্রশান্তদার সেই বিশাল স্টুডিওতে। ঢুকেই ডান দিকে আমরা দেখতে পাচ্ছি সেই রেড কালারের মায়ের, দশভুজা মায়ের যে প্রতিমা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পুরো লাল কালারের বস্ত্র এবং অলঙ্কারে সম্পূর্ণরূপে কিন্তু লাল কালার দেয়া হয়েছে। এবং আমরা যদি পেছনের স্ট্রাকচারটা দেখি, দেখুন দুর্গা দুর্গা করে কিন্তু পুরো স্ট্রাকচারটাতেই লেখা রয়েছে দুর্গা দুর্গা লেখাটা। আর এখানে দেখুন মায়ের বাঁ দিকে কার্তিক এবং সরস্বতীর যে অলঙ্কার, সেখানেও কিন্তু রেড কালার করা হয়েছে। এবং যদি আমরা এবার ডান দিকটাও দেখি, দেখাচ্ছি আপনাদেরকে। ডান দিকেও কিন্তু দেখুন এখানে কিন্তু দেবী লক্ষ্মীর ও গণেশের অলঙ্কার এবং দেবী লক্ষ্মীর বস্ত্রতে রেড কালার করা হয়েছে। এবং সম্পূর্ণরূপে দূর থেকে যদি মূর্তিটা দেখি, সত্যিই খুব সুন্দর দেখতে। ঠিক তারই পাশে দেখুন উল্টো দিকে আরও একটা মূর্তি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু হোয়াইট কালার করা হয়েছে এবং পেছনের স্ট্রাকচারটাতে কিন্তু ব্ল্যাক কালার করা হয়েছে। এবং এখানেও যে মায়ের অলঙ্কারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন মাটির কাজের, সেগুলো কিন্তু সত্যিই খুবই সুন্দর লাগছে দেখতে। আপনারাও দেখতে পাচ্ছেন। আর এইখানে যে সিংহের মুখটা, এই সিংহের মুখটা কিন্তু সত্যিই খুব বড় এবং দাঁতগুলোও কিন্তু খুব সুচালো। চলুন আমরা পরের রোটাতে যাই এবং গিয়ে সেখানে দেখি কি রয়েছে। দেখুন এখানেও কিন্তু দশভুজা মায়ের যে রূপ, এখানেও কিন্তু রেড কালারের ওপর ফুটে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটির সাজ থেকে মায়ের যে অলঙ্কার সমস্ত কিছু কিন্তু রেড কালারের করা হয়েছে। ঠিক গণেশজি এবং মা দেবী লক্ষ্মী, এনাদেরও কিন্তু এই অলঙ্কারের ওপর রেড কালার করা হয়েছে। আর এইখানে যে ময়ূরটা দেখতে পাচ্ছেন, ঠিক ময়ূরটাকে দেখে বোঝা যাচ্ছে কতটা এটা ডিপ ব্লু কালার করা হয়েছে ঠিক তার গলার অংশটাতে। এখানে কার্তিকের যে অলঙ্কার, সেখানেও রেড কালার আমরা দেখতেই পাচ্ছি, কার্তিক এবং দেবী সরস্বতীর। আর সব মিলিয়ে দূর থেকে কিন্তু খুব প্রতিমাটা সুন্দরই লাগছিল। ঠিক তার পাশে দেখুন একটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মূর্তি আমরা দেখতে পাচ্ছি মায়ের। যে এখানেও দেখুন মাটির অলঙ্কারের কিন্তু প্রচুর কাজ করা রয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন এখানে যে মায়ের বস্ত্রটা, সেটাও কিন্তু মাটিরই তৈরি এবং অলঙ্কারগুলোতেও কিন্তু ইয়েলো কালার করা হয়েছে। আর এখানে দেখুন সিংহের মুখটা, এই সিংহের মুখটাও কিন্তু অনেকটাই বড়। আর এবার আমরা হাঁটতে হাঁটতে ঠিক তার পরের রোটাতে চলে এসেছি। আপনাদেরকে যেই রোটাতে দেখাচ্ছিলাম ঠিক তার পাশেরই রো এটা। এখানেরও দেখুন প্রতিমাটা খুব সুন্দর কিন্তু প্রতিমা। এখানে মায়ের সাজটা দেখুন একবার, মাটির যে বস্ত্র, এই বস্ত্রর কালারের উপরেও কিন্তু রেড কালার করা হয়েছে। আর দেখুন পেছনের স্ট্রাকচারটা রেড আর ইয়েলো কালারের কিন্তু করা হয়েছে। আর মায়ের যে কিছু কিছু সাজ পোশাক রয়েছে মুকুট থেকে শুরু করে, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে রেড কালার করা রয়েছে। আর এই মায়ের যদি বাম দিকটাতে আমরা দেখি, দেখুন দেবী সরস্বতীর যে বস্ত্র, সেটাও কিন্তু মাটির তৈরি এবং বেগুনি কালার, ডিপ বেগুনি কালার দিয়ে কিন্তু কালার করা হয়েছে। এবং হাতের যে অলঙ্কার দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু রেড কালার করা রয়েছে। আর কিন্তু খুব একটা বড় প্রতিমা এবং দেখতেও খুব ইউনিক লাগছে সাজ পোশাকটা। এখানে কার্তিকের অলঙ্কার পোশাক, যে মুকুট কার্তিকের, সেখানেও দেখছি রেড কালার। ঠিক যদি মায়ের ডান দিকে দেখি, দেখুন গণেশের যে বস্ত্র, সেটাতে কিন্তু ইয়েলো কালার করা হয়েছে এবং লক্ষ্মীর বস্ত্রের কালারে কিন্তু রেড কালার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর সব মিলিয়ে কিন্তু এই মূর্তিটা আমার ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, ও কোন মূর্তিটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আর চলুন পাশের রোটাতে দেখি কি রয়েছে। দেখতেই পাচ্ছেন পাশের রোটাতে এদিকে যাওয়া যাবে না। এইখানেও কিন্তু সেম অলঙ্কারে রেড কালার এবং সাদা হোয়াইট কালারটা করা হয়েছে, এখন কোনো স্কিন কালার করা হয়নি। তো দেখে নেব। দেখছেন পেছনের স্ট্রাকচারটাই কিন্তু বেগুনি কালার করা হয়েছে, পেছনের স্ট্রাকচারটাতে বেগুনি কালার করা হয়েছে। কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন পাশে দেখি। পাশে দেখুন একটা ইয়েলো কালারের স্ট্রাকচার রয়েছে পেছনে এবং মায়ের মূর্তিতে কিন্তু হোয়াইট কালার করা রয়েছে। সব মিলে এই মূর্তিটাও দেখতে খুবই সুন্দর লাগছে। এবার আমরা ঠিক এর অপোজিট সাইজের যে রোটা, সেই রোটাতে চলে যাব। এই রোটা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরও দেখালাম। ঠিক তার পরের রোটাতেই আমরা গিয়ে এইখানে দূর থেকে দেখতে পাচ্ছি একজন দাদা কাজ করছে। ওনার হাতের কাজ তো আমরা দেখবই, চলুন আপনাদেরকেও দেখাবো কি করছে। দেখুন এখানে কিন্তু দাদা মায়ের চক্ষুদান করছেন।
আপনারাও দেখতেই পাচ্ছেন। এবং দুর্গাপূজা যে এসেই গেছে সেটা বলাই চলে, এনাদের দেখে বুঝতে পারা যাচ্ছে। দাদা, আপনাদের সব থেকে অর্ডার কোথায় রয়েছে, মানে বাইরের দূরের অর্ডার? জামশেদপুর, উড়িষ্যা। বাহ, শুনতেই পাচ্ছেন এই প্রশান্ত দাস ঠাকুর জামশেদপুর উড়িষ্যা, মানে আমাদের রাজ্যের বাইরে যাচ্ছে। এই সোজা আমরা যদি বাংলাদেশের আগে, আচ্ছা মানে বর্ডারের কাছে, তাই তো? আচ্ছা দেখুন, বাংলাদেশের আগে মানে বর্ডারের কাছেই আবার রয়েছে কোথাও, বলছে এই দাদা। তো দেখতে পাচ্ছেন এখানে এগুলো সম্পূর্ণ এই এক চালার ঠাকুর না? দেখুন আমরা যদি এখানে এক চালার ঠাকুর দেখি, দেখুন এই যে লেখাই রয়েছে এখানে এক চালা রেখেছে লেখে। দেখতে পাচ্ছেন এই যে মায়ের অলংকার থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গয়না, সমস্ত কিছু কিন্তু রেডি প্রায় বলা চলে এইখানে এক চালার ঠাকুরগুলো, কিন্তু এখনো সম্পূর্ণভাবে রেডি হয়নি। তো এনারা এখন রেডি করাই ব্যস্ত, কারণ পুজো আর বেশি দিন নেই। আপনাদেরকে যদি এই সম্পূর্ণরূপে এক চালার ঠাকুরগুলো দেখাতে থাকি, দেখুন ঠিক এইরকম রোটাতে পরপর পরপর অনেক এক চালা ঠাকুর দেখতেই পাচ্ছেন রয়েছে। দেখুন এইখানে একটা মায়ের মূর্তি আপনারা দেখতেই পাচ্ছেন, অলংকারের ওপর কিন্তু গ্রিন কালার করা হয়েছে এবং মায়ের যে হাতের স্কিন কালার সেখানে কিন্তু ইয়েলো কালার করা হয়েছে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু ব্লু কালার করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু মায়ের এই যে দশভুজা রূপ এবং মায়ের যে এই প্রতিমাটা খুব কিন্তু ফুটে উঠেছে। এবং মহিষাসুরের অলংকারেও দেখতে পাচ্ছেন ডিপ গ্রিন কালার ইউজ করা হয়েছে। আর এইখানে আমরা যদি দেবী সরস্বতী এবং কার্তিকের অলংকারও দেখি, দেখতেই পাচ্ছেন এই যে অলংকার সাজের ওপরে কিন্তু ডিপ গ্রিন কালারই করা হয়েছে, ব্যতিক্রম কিন্তু কিছু ঘটেনি এবং পেছনের স্ট্রাকচার ব্লুই রয়েছে। ঠিক পাশের যে প্রতিমাটা রয়েছে দেখুন, এইখানে মায়ের এই যে প্রতিমাটা এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন এখানে কিন্তু সব অলংকারে মায়ের রেড কালার করা হয়েছে এবং হাতেতে স্কিন কালার ইয়েলো করা হয়েছে, কিছু কিছু জায়গায় সাদাও রয়েছে। এবং পেছনের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, মায়ের যেই বস্ত্র দেখতে পাচ্ছি না, এটা কিন্তু এই সম্পূর্ণরূপে মাটি দিয়ে তৈরি এবং সব মিলিয়ে এই প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর। চলে যাচ্ছি দেখুন আমরা ঠিক পাশের আরও একটা এক চালার ঠাকুর দেখতেই পাচ্ছেন, রেড কালারের বস্ত্র এবং অলংকার আর স্কিন কালার দেওয়া হয়েছে ইয়েলো এবং পেছনের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালার করা হয়েছে। এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এবং যদি আমরা দেখে নিই অলংকারগুলোতেও কিন্তু রেড কালারই দেওয়া হয়েছে এখানেও, এবং সম্পূর্ণরূপে এটা এক চালার ঠাকুর। আর আমরা যদি এটা দেখে নিই, এইখানে দেওয়া রয়েছে কি, এটা রিয়েল স্টার ক্লাবের বারুইপুর যাবে। দেখতেই পাচ্ছেন এটা রিয়েল স্টার ক্লাবের ঠাকুর বারুইপুর যাবে। এইখানেই শেষ নয়, আরও রয়েছে এক চালার ঠাকুর। দেখুন এইখানে আপনাদের এই রোটাতেই প্রথম দেখাচ্ছি, দেখুন এই এক চালার ঠাকুর মায়ের এই মূর্তিটা দেখুন খুব সুন্দর এবং মায়ের যে অলংকার সেখানেও রেড কালার দেওয়া হয়েছে। সাজ পোশাক এখনও বাকি রয়েছে এবং যদি আপনাদেরকে এই পরপর দেখাই এই এক চালার ঠাকুরগুলো সব কিন্তু চক্ষুদান সম্পন্ন হয়ে গেছে এবং সাজ পোশাক বাকি রয়েছে। দেখুন এইখানে এই মূর্তিটা খুব সুন্দর। তো পরপর দেখতেই পাচ্ছেন আপনারা এক চালার ঠাকুর রয়েছে, আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম বাইরে, দেখতেই পাচ্ছেন পুরো ঘেমে গেছি। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।